আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা হচ্ছে একটু অন্যরকম, বিকজ এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা। যারা যারা দেখছে তারা তারা দেখিয়ে ফেলছে, তো বুঝে ফেলছে। আর এটা হলো গাজীপুর চৌরাস্তা থেকে আমরা প্রথম ফ্লাইওভার যেটা শুরু হয়, সেই ফ্লাইওভার থেকে শুরু করতেছি। আর আজকের দিনটা হচ্ছে শুক্রবার, আর শুক্রবার মানে হচ্ছে গরিবের ঈদ। তো সেই ক্ষেত্রে আজকে এখান থেকে দেখা যায় কই কই ঘোরা যায়। আর আজকে পুরো গাজীপুর সুদ্ধা যেদিকে যেদিকে যাওয়া যায়, মানে হাজাইরা ঘোরা যারা বলা হয়, সেই ঘোরাটা আজকে ঘুরবো। তো দেখা যায় কই কই যায় আর কই কই যাওয়া হয়। তো লেটস স্টার্ট। আজকের ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে, এন্ড সামনের পদক্ষেপগুলো আপনারা সবাই সাথে থাকেন। দেখা যায় গুলিস্তান চুরাই বাজার থাকে না, গুলিস্তান চুরাই বাজার থাকে, ও আজকে আমার সাথে আছে। তো দেখা যাক আজকে ওরে নিয়ে কই যায় গুলিস্তানের চুরাই বাজার আর বিক্রি করে দিব 5 টাকা। যদিও গরিবের বিটিএস 1 টাকা দাম দিব না ওরে। তুমি কি কিনতে চাও? গুলিস্তানকে তোমার পিটানো শুরু করবে ভাই। আজকে জ্যাম বেশি না, মাত্র এই অবস্থা। গাজীপুর মানে হচ্ছে বিনোদন, আর গাজীপুরে প্রথম থেকে শুরু হচ্ছে, সর্বপ্রথম গাজীপুরে কোনো কিছু হয় সেটা হচ্ছে এই লুক এট দিস ব্রো। এটা হচ্ছে গাজীপুরের এই যে মজায় ব্লগ করে টিকটকার না, গাজীপুরের প্রথম যদি কোনো কিছু দিয়ে শুরু হয়, গাজীপুর মানে হচ্ছে, যদি গাজীপুর চিনতে, আমি বলি গাজীপুর চিনতে যদি কারো কোনো প্রবলেম হয় বা অসুবিধা হয়, সমস্যা হয়, তাহলে গাজীপুর আসলে প্রথম দিকে এই যে এই গাজীপুরে ওই মাথা থেকে, এটা হচ্ছে গাজীপুরের বৈচিত্র্য। গাজীপুরের ভিতরে যদি কেউ হারায় যান বা গাজীপুর চিনতে অসুবিধা হয়, তাহলে এই যে জ্যামটা দেখতেছেন না, এই থেকে প্রথম থেকে শুরু করবেন যে আমরা গাজীপুর আইসা পড়ছি। কারণ গাজীপুর ছাড়া এটা অন্য কোথাও এত পরিমাণে হিউজ পরিমাণে জ্যাম করা অসম্ভব বলেই চলে। তো আজকে দেখা যাক কই কই যাওয়া। যদিও এটা হচ্ছে জাস্ট ভাই সাহ কি পরিমাণে জ্যাম, আজকে জামু কেমনে এই চিন্তা করতে চাই। শুক্রবারে প্রচুর পরিমাণে, শুধু এটা না, সব জায়গার ভিতরে বেশি পরিমাণে জ্যাম করা। গাইস এখন হচ্ছে আমরা হচ্ছে এই চৌরাস্তা থেকে প্যাকেশন করে তারপরে যেমন হচ্ছে আপনাদের সুন্দর তারপর আপনার যে মঙ্গল তারপরে যেমন হচ্ছে আপনার বসুন্ধরা যেটা আছে সেটা হচ্ছে ক্লোজ করে একটা ঢাকা বাস পাইছি। আর এই বাসটা নিচে আপনার ঘুরলাম, তারপরে ফটাফট জমা সুন্দর দেখা দেখ। এখন চিন্তা ভাবনা আছে, তো দিনে আসুক যদি সেরকম ভাবে ম্যাচুরিটি হয় তাহলে নিয়ম আছে, যদি না হয় তাহলে তো মানে আপনার লোন করা হলো। তো এখন আপনার ভাই জ্যাম করতে পারি না, আর কিছু না পাই জ্যাম দিকে পাইনিস ডাইরেক্ট ছেড়ে থাকি। আইসা পড়ছি, বিশাল জ্যাম ট্যাম ঠেলা আর বিশাল পরিমাণে সবকিছু ভাঙচুর করে ভাই অবশেষে আমরা যমুনার ভিতরে ঢুকলাম। কিন্তু ভাই ভিতরে ঢোকার পরে একটা জিনিস সব থেকে বেশি ফেসিলিটি ভালো লাগলো, যে আজকের শুক্রবারের ওয়েদারের হিসাবের ভিতরে আপনার সব দিক দিয়া একটু পরিমাণে মানে জ্যাম ট্যাম, তারপরে এমনি সামথিং আমরা যেগুলো আশা করছিলাম যে না অনেক হিউজ পরিমাণে মানুষ হবে বা এরকম শুক্রবার হিসাবে অন্তত, তো সেই হিসাবের ভিতরে এমন একটা মানুষও নাই। আর আজকে বিশাল পরিমাণে খালি পেয়েছি, সো দ্যাটস ওয়াই আজকে এমনিতেও ভালো লাগতেছে। দেখা যাক ঘুরতেছি ফিরতেছি, দেখা যাক কি কি পর্যায়ের ভিতরে যায়। আর এদিক দিয়ে তো আসছে আর নিয়ে আসছি, এরা খালি বিটিএস লাভার, তো খালি এনে ছবি ভাই বিশ্বাস করেন, এনে ছবি সব জায়গার ভিতরে ছবি নিতে আমার দিন যেতে থাকা। প্রতি ছবিতে আমার 50 টাকা করে দিবি, 50 টাকা করে দিলে হইব। আর এই না পুরোপুরি সব দিক দিয়ে মনে করেন ক্রাইসিসটা একটু বেশি থাকার কথা ছিল। আমি চিন্তা করছিলাম ক্রাইসিস আজকে বেশি থাকি, কিন্তু আজকে ক্রাইসিসটা তেমন একটা নাই। আর আজকে তেমন একটা ইয়াও না। ভালো লাগলো আজকে আসার পরে, মানে আমি চিন্তা করছিলাম যে সেটা কোনো কিছু শীতের ভিতরে নাই। আর এখন দেখা যাক ঘুরে ফিরা একটা আইফোনের শোরুমের ভিতরে ঢুকবো, যদি এরকম ইয়া পরে আরো ভাই ব্রাদার আসবো, সে তাদেরকে নিয়ে তারপরে হচ্ছে আমরা অন্যদিকে এখন আরো ভাই ব্রাদার আসবো, ওরে নিয়ে তারপরে হচ্ছে আপনার ইয়ার ভিতরে করবো। আর তারপরে হচ্ছে আপনার যেটা করার বা যে কোনো কিছু করার, তারপরে ওদের নিয়ে তারপরে চিন্তা ভাবনা করতেছি
কি করা যায়, ওরা আসুক এরপর। আর বিশেষ কথা হচ্ছে আজকে হলো এর আগের বারও একটা পাপ করছি যে আমি কনসার্টের ভিতরে যাই না, এটা আমার বিশাল বড় একটা পাপ হয়ে গেছে। কিন্তু এবারে দেখা যাক সেম পাপটা আবার হইব, কারণ আজকে যমুনার ভিতরে আবার একটা কনসার্ট করছে। হ্যাঁ, যেহেতু আমি কনসার্টটা করবো না, দেখবো না, লেটস গো, দেখি কি কি করা যায়। ভাই সাপ এই জায়গাটা ছেড়ে যাচ্ছি, রস থেকে চারটা ওর কাছে আসসালামু আলাইকুম গাইস। গতকালকে এমন একটা অবস্থা হয়েছে, এখান থেকে আসার পর আমার ফোন একবার অফ হয়ে গেছিল, দ্যাটস ওয়াই আর কোনো ভিডিও করতে পারি নাই। আর আজকে হচ্ছে কয়েকদিন পরে, 2-3 দিন পরে, আর আজকে হচ্ছে আমরা আবার যাইতেছি হলো এখান থেকে গাজীপুর থেকে আবার যাইতেছি হলো গ্রামে, কিশোরগঞ্জে। দেখা যাক ওইখানে আবার কি কি মজা করি। তো ফুল ভিডিওটা হচ্ছে ফুল এন্টারটেনমেন্ট অ্যান্ড এক এক টাইমে এক এক জায়গার ভিতরে ট্যুর, আর একদিনের ভিতরে 2 দিনের ভিতরে 2 জায়গার ভিতরে ট্যুর হয়ে পড়তেছে। এক গেলাম যমুনাতে, এখন আবার যেতেছি বাড়িতে, আবার বাড়ি থেকে আসান পুরোপুরি ব্লগের ভিতরে আপনাদের নিয়ে হবে। লেটস ভাই সাহেব, এখানে হিউজ পরিমাণ একটা মানুষ ছিল। এই যে দিক দিয়ে অবস্থাটা কি ভাই, ওদিকে যাওয়াই যেতেছে না। আমরা একবার লাস্ট পর্যায়ে এই যে দেখতে দেখতে ট্রেনটাও এসে পড়তেছে, আর ফটাফট এখন ট্রেনে উঠে পড়বো। যদিও আমরা টিকিট কাটি নেই, কারণ টিকিট কাটার কোনো অপশনই নেই, টিকিট সোল্ড আউট হয়ে গেছে। আর এমন টাইমে কোনো টিকিটের কোনো অপশনও ছিল না। আর এখন ট্রেনটা আসতেছে, আর এখন ফটাফট উঠে যাবো। আর ট্রেনটা আসার পরে ভাই সাহেব কি পরিমাণ মানুষ। আর আমি একটু ভাব নিতেছিলাম চুলটি, কারণ যদি আমরা করে ভিডিও করি তাহলে মানুষগুলো দেখলে মানুষের সামনে ভিডিও করা যায় না, অন্যরকম একটা ফিল আসে। দ্যাটস আমি চুলগুলো করতেছি আর এদিক দিয়ে ভিডিও করতেছি, যেন আপনাদের দেখাইতে পারি যে চুলের অবস্থা কি। আর মানে এদিক দিয়ে হলো ভিডিওটা দেখেন। আর এই ট্রেনের ভিতরে সব থেকে ভাই এই যে এই জিনিসটা, এইটা আমি একদিন হলো টান দিব ভাই, এটা একদিন হলো টান দিব, এই ইচ্ছাটা আছে আমার। আর এদিক দিয়ে হচ্ছে আমি দেখতেছিলাম মানুষগুলো কি ভাই, আমি ভিডিও করতে। আসসালামু আলাইকুম গাইস, এখানে আইসা পড়ছি পরের দিন ট্রেন দেওয়ার পরে। আর ট্রেনের ভিতরে যে পরিমাণে ভিড় হয়েছে, এই ভিড়টা টানাটানি হ্যাঁচড়াচি কইরা তারপর আসা হয়েছে আমাদের এখানে। তো এখন আইসা পড়ছে আমাদের বাগানে। আর এই বাগানের ভিতরে যে পরিমাণ ভালো ছিল, এখন পুরোটা নষ্ট হয়ে গেছে, কারণ বাগানে যেহেতু মানুষ থাকা হয় না। সো দ্যাটস ওয়াই আশেপাশের মানুষগুলো একবার আইসা পুরো একটা মানে অবস্থা টাইট। তবুও বাগানটা ভিতরে আগের মতো নাই, বাগানটা একটু অন্যরকম চেঞ্জ হয়ে গেছে। আগে যেরকম ছিল আর যেরকম পরিমাণে ছিল সেরকম নাই। আর এমনি নিজের মানুষ না থাকলে বাজারের ভিতরে মানে বাগানের ভিতরে নিজের জিনিস থাকলে, নিজের জিনিস থাকা অবস্থার ভিতরে যদি কেউ না থাকে, তো সেই জিনিসটা একটু অন্যরকমই হয়। দ্যাটস ওয়াই বাগানের অবস্থা এই। আর এই বাগানের এই সাইডটা পুরোটা ছিল, এই দিক দিয়ে হলো পুরোটা ছিল মানে কি ছিল, বেড়া দেওয়া ছিল, ছিল, তুলে নিয়ে গেছে গা, কিছু করার নাই। যাই হোক, এভরিথিং ইজ ফেয়ারলি। আর কালকে রাত্রে এখানে আপনার ট্রেনের ভিতরে যে পরিমাণে একটা ভিড় ছিল, তারপরেও আমরা ভিড়ের মাঝখান দিয়ে একটা গ্যাপ পাইছি, এই গ্যাপ দিয়ে আইসা পড়ছি, ভিডিও করার শ্যুট পাই নাই। আর ভাই একটা বিশেষ কথা হচ্ছে এই, ওই ট্রেনের মাঝখানে যে একটা লাল কালারের 200 টাকা, মেয়ে আপনারা খেয়াল করছেন, ওই জিনিসটা আমার ইচ্ছা আছে একটা টান দেওয়ার। কালকে চাইছিও টান দিতে, কিন্তু চিন্তা করছি যে আমার টান দিলে পরে কি নাকি। কিন্তু হ্যাঁ, এটা আমি টান দেবো। এটা আমার মতো কার কার শখ আছে এটা বললেন। এই জিনিসটা আসলে অন্যরকম একটা ফিল আসে, যে এই জিনিসগুলা টান দেওয়া বা এইগুলো কিছু কিছু মুহূর্তগুলো আছে অন্যরকম। এটা আমি ছোটোবেলা থেকে দেখে আসতেছি যে এটা ভিতরে আমি একদিন হলেও টান দেবো। তো দ্যাটস ওয়াই। আর ভাই দেখেন হিউজ পরিমাণ গ্রামের ভিতরে, এক এক গ্রামের ভিতরে এক এক পরিমাণে এক এক ফসল চাষ করে। আর আমাদের গ্রামের ভিতরে হচ্ছে এই আলু, আলু বলতে না, এমনি এক এক পরিমাণে ফসলের চাষ। যদি ধান হয়, ধান হইলে পরে মনে করেন যে ধান হইব একবারে 200-300 মন, 300-400 মন করে। পুরা বন যেটা আমরা বন বলি, এই বন পুরাটাই হচ্ছে আপনার ইয়াতে পুরাটাই ধান হয়। হইলে আলু একবারে পুরাটা হয়, না হলে আপনার এটা হয়, যেটা হয় এটা একবারে পুরো হিউজ পরিমাণে ওইটাই হয়। তো আপাতত গ্রামের বাড়ি আসলে পরে এটার ফিলিংসই আলাদা। ঢাকাতে থাকা বা এখানে থাকার ভিতরে ফিলিংস একরকম, আর সেটার অনুভূতি একরকম, আর এখানে আসার অনুভূতিটা অন্যরকম। তো যারা যারা আছেন এইভাবে না, গ্রামেতে আপনার থাকা যায়, গ্রামেতে থাকা এইভাবে একবারে থাকা যেটা, সেটার থেকে আপনার মাঝে মাঝে আসা, এই যে ঘুরে ঘুরে যাওয়া, ঘুরে ঘুরে মানুষের সাথে দেখা হওয়া, সেটার ফিলিংস একটু অন্যরকম থাকে। এটা অন্যরকম একটা টাইপের। ওই মাথা থেকে ওইরা একবারে এই পর্যন্ত বাগান আছে পুরোটা, এটা হচ্ছে আপনার বরকর্ম, ওই মাথা পর্যন্ত ওই টিনগুলো পর্যন্ত দেখা যায়। ওইটা আপনার পুরোটা হচ্ছে বাগান করার চিন্তা ভাবনা আছে ওইখান থেকে ধরে গেলে। আর ওই পর্যন্ত অনেক বড় একটা মানে হিস্ট্রি নেওয়া। তো এটা পুরোটা হচ্ছে বাগান করার চিন্তা ভাবনা আছে। এদিক দিয়ে হলো আপনার আম টাম লিচু টিচু যা আছে সব কিছু এভরিথিং, এদিক দিয়ে গাছ আছে, আর ওই দিক দিয়ে কাঁঠাল আছে।
প্রায় ভালো হিউজ পরিমাণে একটা কাঁঠাল হয়। আর এদিক দিয়ে হচ্ছে আপনার চিন্তা ভাবনা আছে এই জায়গাটা পুরো ফিল আপ করার পরে ওই জায়গার ভিতরে আপনার একটা বাড়ি করার চিন্তা ভাবনা আছে। কিন্তু তো দেখে আসছি আপনার গ্রামের বাড়িতে একটা বাংলো বাড়ি করার অনেক পরিমাণে একটা ইচ্ছা আমার, যে একটা বাংলো বাড়ি থাকবে সুন্দর করে কুড়ে ঘরের মতো একটা বাংলো বাড়ি থাকবে। এই বাংলো বাড়ি করা আর দেখার ভিতরে অন্য একটা ফিলিংস আছে, যেহেতু বাগান বাড়ি বলে কথা। তো সামনে দেখা যাক, চিন্তা ভাবনা আছে বাংলো বাড়ি করবো, আর করলে পরে তো ইনশাল্লাহ দেখা হবে।